আমি আশা করব যে আমি জীবিত অবস্থায় যদি মরণোত্তর না হয়ে জীবনোত্তরে যদি সৈকতের কাছ থেকে এটা পেতাম বইটা, ইনশাআল্লাহ আমি শুরু করব। আপনি সুস্থ হয়ে আসেন, আমি শুরু করব। খুশি হতাম। চলচ্চিত্র জগতে আমার সম্পর্কে যদি আমি বলি তাহলে সেটাও সঠিক হবে বলে আমি মনে করি না। কারণ আমাকে কি ভাবি সেটা আসলে আমি নই। আমাকে অন্যরা কি ভাবে আসলে আমি সেটাই। ঈদের অনুষ্ঠানে একটা আবদার আছে ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে এটা আমি সব সিনিয়রদেরকেই বলি, সামনাসামনি আজকে ভাইয়াকেও বলতে চাই যে আসলে ভাইয়ারা তো আসলে একটা ইতিহাস, কিন্তু আমাদের খুব দুর্ভাগ্য, আমাদের আমি যদি আমার সামনে আছেন সোহেল রানা ভাই, বা এখনও আমাদের মাঝে আছেন আলমগীর ভাই, উজ্জ্বল ভাই আছেন, আমাদের ছেড়ে চলে গেছেন ফারুক ভাই, রাজ্জাক ভাই, তাদের কিন্তু অটোবায়োগ্রাফি নাই। এই আমি যে 5টি নাম বললাম, আমাদের কিছুক্ষণ এই অনুষ্ঠানে আমি প্যানেলে অঞ্জন আপাকে পেলাম, এই যারা লিজেন্ড আছেন তাদের অটোবায়োগ্রাফি যদি থাকতো, আমার মনে হয় যে আমাদের সিনেমার ইতিহাসটা শুদ্ধ থাকতো। এবং এই অটোবায়োগ্রাফিগুলো যদি আমরা পড়তাম, বা আমাদের নতুন প্রজন্মের যারা পরিচালক, প্রযোজক বা অভিনেতা বা সাংবাদিকরা পড়তেন, তারা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা চোখের পলকে তারা পড়তে পারতেন। আমি ভাইয়াকে বলবো যে ভাইয়া আপনি আরও সুস্থ থাকেন, এবং আমাদের তৌফিক হোক যে আপনার অটোবায়োগ্রাফিটা আমরা দেখতে পারি, এবং আপনার কাছে এই ব্যাপারে আমরা সহযোগিতা চাইব। আমি মনে করি সেটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যে আত্মজীবনী সাধারণত যেটা কেউ নিজে লেখে সে সত্য লেখে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ আমি নিজে লেখা শুরু করে 40 পৃষ্ঠা বা 50 পৃষ্ঠার মতো হয়তো লিখেছি, কিন্তু তারপরে এসে থেমে গেছি। কারণ তখন দেখা যায় যে এমন কিছু কথা আছে যে কথাগুলো মানুষ আসলে জীবনে কাউকেই বলতে পারে না। নিজে বলবে, নিজের মনে রাখবে, মারা যাবে তার আগেও সে এই কথাটা কাউকে বলতে পারবে না। কারণ এর মধ্যে কিছুটা সামাজিকতাও আছে, কিছু কথা আছে যেটা লিখলে পরে হয়তো আমি লিখলাম সাহস করে, আমি একটা ছেলে, আমার ছেলেপেলেরা হয়তো ভাবলো আচ্ছা ঠিক আছে বাবা একটু ওইটা করছে আচ্ছা ঠিক আছে ইটস অল রাইট। কিন্তু একজন মহিলা সম্পর্কে যদি তোর সাথে অ্যাটাচড হয়ে যায়, তখন তার কিন্তু ছেলে আছে, মেয়ে আছে, সংসার, তার চোখে, ছেলে মেয়েদের ফ্যামিলির চোখে সে কিন্তু অত্যন্ত নিচের দিকে চলে যাবে। যে কারণের জন্য যতগুলো আমি অটোবায়োগ্রাফি পড়েছি তার মধ্যে প্রায় সবগুলোই দেখছি যে ব্যক্তি জীবনের জায়গাগুলোতে এসে তারা এড়িয়ে গেছেন। তো এড়িয়ে যাওয়াটাকে আমার মনে হয় যে একটা মিথ্যা কথা বলার একটা অজুহাত। তো এটা আমি পছন্দ করি না, এবং সে কারণের জন্য আমি লিখিনি। তবে আমার এই যেহেতু চলচ্চিত্র আমি যেটা করব সেটা হচ্ছে যে চলচ্চিত্র জগতে আমার সম্পর্কে যদি আমি বলি তাহলে সেটাও সঠিক হবে বলে আমি মনে করি না। কারণ আমাকে কি ভাবি সেটা আসলে আমি নই। আমাকে অন্যরা কি ভাবে আসলে আমি সেটাই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কাজে আমি যদি লিখি তাহলে তো আমার সমস্ত ভালো ভালো কথাগুলি লিখবো। আমি বরঞ্চ আমার ছোটো ভাইকে অনুরোধ করব যে ও যদি সমস্ত কাজের ফাঁকে কোনো সময় সুযোগ পায় এরকম, কিন্তু এক্সক্লুসিভলি যমুনা টিভিতে এটা বলে দেওয়া হলো আপনার কাছে সেই অনুমতি আছে, আপনি চাইলে লিখতে পারেন। আমার ঈদের ডাবল উপহার হয়ে গেল, আসলে এটা বোনাস হয়ে গেল আর কি। ক্রেডিটের ভাগ আমাদেরও দিতে হবে। হ্যাঁ, সেটার উপকার সেটা আমি তাকিয়ে দিয়ে গেলাম যে সেই চেষ্টা করুক। কারণ সে আমাকে চলচ্চিত্র জগতে বহুদিন দেখেছে, কাছ থেকে দেখেছে, কাছের মানুষ হিসেবে দেখেছে। আর যদি ছোটোখাটো টুকটাক প্রবলেম হয়, আমার ব্যক্তিগত জীবনের কোনো প্রবলেম হয়, সেটা আমার ছেলের কাছেও জিজ্ঞেস করে নিতে পারবে। তো আমি আশা করব যে আমি জীবিত অবস্থায় যদি মরণোত্তর না হয়ে জীবনোত্তরে যদি সৈকতের কাছ থেকে এটা পেতাম বইটা, ইনশাআল্লাহ আমি শুরু করব। আপনি সুস্থ হয়ে আসেন, আমি শুরু করব। খুশি হতাম আর কি। চমৎকার।